ক্লাস 11-এর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য অত্যন্ত বড় সংবাদ, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং মডেল কোশ্চেন সেটাতে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। সংশোধিত নোটিশ বোর্ড আজ প্রকাশ করলো। অর্থাৎ পুরনো যে মডেল কোশ্চেন কিছুদিন আগেই আর কি দেওয়া হলো, সেখানে কিছু পরিবর্তন আসছে। একাধিক সাবজেক্টে, কোনো সাবজেক্টে অভিযোগ ছিল সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসছে মডেল কোশ্চেনে, কোনো সাবজেক্টে দেখা যাচ্ছিল যেমন কোশ্চেন প্যাটার্ন বলা হয়েছিল তার বদলে অন্য ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে। এই সব কিছু ক্লারিফাই করতে বোর্ডের তরফ থেকে আজ কিন্তু নোটিশ জারি হলো। তোমরা তো এখন ফার্স্ট সেমিস্টারের 11-এর পরীক্ষা দিচ্ছ, তোমাদের সেকেন্ড সেমিস্টারে কেমন হবে কোশ্চেন প্যাটার্ন, থার্ডে ফোর্থে সবকিছু কিন্তু এই নোটিশে দেওয়া রয়েছে। আমরা দেখে নেব সেই নোটিশ, কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। এই হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নোটিশ, যেটা 19/9/2024 আজকের ডেটে জারি করা। এখানে বলাই আছে সাবজেক্ট হচ্ছে নোটিফিকেশন রিগার্ডিং মডেল কোশ্চেন পেপার। প্রথমে লেখা হয়েছে যে সাবজেক্ট এক্সপার্টদের পরামর্শ মেনে এই সংক্রান্ত নোটিশটি জারি করা হয়েছে। প্রথমেই বাংলা এ মানে যারা বাংলা মাধ্যমে পড়াশুনো করো, তোমাদের জন্য ইনস্ট্রাকশানে বলা হয়েছে যেখান থেকে যে অংশ থেকে 2 এবং 3-এর প্রশ্ন দেওয়ার কথা সেকেন্ড সেমিস্টারে বলা হয়েছিল, সেটা আলাদাভাবে 2 বা 3-এর প্রশ্ন থাকবে না, 2+3, তার মানে 5 নাম্বারের বড় প্রশ্ন থাকবে। আমি আগেই বলেছিলাম তোমাদের যখন কোয়েশ্চেন প্যাটার্ন জারি হয় তখন বলা হয়েছিল কবিতা থেকে একটি 2 এবং একটি 3-এর প্রশ্ন থাকবে। বাজার চলতি নোট বই যেগুলো অলরেডি বেরিয়েছে তার সিংহভাগ বই ওই 2-এর আর 3-এর শর্ট কোশ্চেন রেখেছে, কিন্তু বোর্ড স্ট্রিক্টলি বলেছে 2 এবং 3 মানে 2-এর একটা শর্ট কোশ্চেন, 3-এর একটা মিডিয়াম কোশ্চেন নয়, 2+3 একটা 5-এর কোশ্চেন। যেমন ধরো একটা লাইন দিয়ে বললো এর প্রসঙ্গ লেখো, তাৎপর্য লেখো, 2+3 এই রকম প্রশ্ন হবে। আর বলা হয়েছে যেখানে 5-এর প্রশ্নর কথা বলা হয়েছে, পরীক্ষক চাইলে গোটা 5-এর একটা প্রশ্ন দিতে পারে, যে একটাই প্রশ্নে কোনো ভাগ নেই 5, অথবা তিনি চাইলে বিভাজিত করেও দিতে পারেন 2+3 এরমভাবে দিতে পারেন। ইংরেজি বি মানে আমরা যারা বাংলা মাধ্যমে পড়াশুনো করি আমাদের যে ইংরেজি সাবজেক্টটা রয়েছে সেটা। এখানে বলা হয়েছে যে মডেল কোশ্চেন পেপার ভালোভাবে ফলো করে পরীক্ষকদের প্রশ্ন করতে বলা হয়েছে। সেমিস্টার 2-এর ক্ষেত্রে দেখো 3 নাম্বার ডটে লেখা আছে কোশ্চেন নাম্বার 7-এ এই রকম কোশ্চেন করতে বলা হয়েছে, রাইট আ প্যারাগ্রাফ, রাইট আ লেটার, তারপর রাইট আ রিপোর্ট, এই রকমভাবে তো আর কি কোশ্চেন করা হবে, সেটা কিন্তু এখানে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। হিস্ট্রি, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর ফিলোসফির ক্ষেত্রে বলা হয়েছে আগে যে মডেল কোশ্চেন বা নমুনা প্রশ্ন জারি হয়েছে ওটাকে সংশোধন করা হয়েছে, সংশোধিত মডেল কোশ্চেন এই নোটিশের সঙ্গে জুড়ে দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি। তারপর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সংক্রান্ত এখানে ফার্স্ট সেমিস্টারে একটু সংশোধনী দেওয়া হয়েছে ইউনিট 3-তে। ইউনিট 3-র ক্ষেত্রে তোমরা যারা আর কি কমার্স নিয়ে পড়ো তোমরা বিষয়টা বুঝতে পারবে যে কি পরিবর্তন এসছে। আর কোয়েশ্চেন বদলের কথা বলা হয়েছে দুটো সাবজেক্টে, অল্প, মানে পুরো সেটটা বদল নয়। যেমন পলিটিক্যাল সায়েন্সে সেমিস্টার 2-এ 10 দাগের যে প্রশ্নটা ছিল সেটা কেটে এই নতুন কোশ্চেনটা বসাতে বলা হয়েছে, গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক একইভাবে জিওগ্রাফির 2-এর 3 দাগে যে প্রশ্নটা ছিল সেটা কেটে জলচক্রের বিভিন্ন উপাদান কিভাবে পরস্পরের সঙ্গে যুক্ত, আর 6-এর 1টা কেটে ভারতে মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো, এগুলো পরিবর্তন করা হয়েছে। এখানে লেখা হয়েছে যে এই সংশোধিত যে কোয়েশ্চেন প্যাটার্ন এটা ফলো করবার কথা বলা হয়েছে, আর এখানে প্রেসিডেন্টের সই রয়েছে। পুরো নোটিশটা তোমরা পড়ে নিও। এখানেও কিন্তু বলা হয়েছে 50% কোয়েশ্চেন একদম অর্ডিনারি রাখতে হবে, 30% মধ্যম মানের এবং 20% একটু এক্সট্রা অর্ডিনারি, যেখানে
খুব বুদ্ধি খাটিয়ে বোধ থেকে উত্তর দিতে হবে এরকম কোশ্চেন রাখার কথা বলা হয়েছে। তারপর যেরকম কত ধরনের এমসিকিউ হবে কি ব্যাপার সেইগুলোই আবার এই নোটিশে জুড়ে দেওয়া রয়েছে। পুরোটা তোমরা ডাউনলোড কিভাবে করবে আমি এক্ষুনি বলে দিচ্ছি, কোথায় গেলে পাবে সেগুলোও দেখে নেবে। এই দেখো হিস্ট্রির মডেল কোশ্চেন, সংশোধিত মডেল কোশ্চেনটা এই যে, ফিলোসফির সংশোধিত মডেল কোশ্চেন যেটা আগে দেওয়া হয়েছিল ওটা নয়, এটা হচ্ছে তোমাদের সংশোধিত মডেল কোশ্চেন। আশা করি গোটা বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আমি অনুরোধ করব এক্ষুনি ভিডিওটা সমস্ত বন্ধুদের শেয়ার করো যাতে সবাই এই পরিবর্তনটা বুঝে নিতে পারে। বন্ধুরা, আমি কিন্তু আগেই তোমাদের সতর্ক করেছিলাম যে অতি উৎসাহী হয়ে এখনই নোট বই কিনতে গেলে তোমরা সমস্যায় পড়তে পারো। বাজার চলতি নোট বইগুলো পুরনো কোশ্চেন প্যাটার্ন, পুরনো কোশ্চেন এগুলোকে অবলম্বন করে কিন্তু তৈরি হয়েছিল। আজ বোর্ড একদম ফ্রেশ নোটিফিকেশন জারি করলো, তোমরা জেনে আনন্দিত হবে। একদম সবকিছু বদলে নতুন আঙ্গিকে এই সিলেবাস, এই কোশ্চেন প্যাটার্ন, এই সংশোধনী সবকিছুকে ভালোভাবে ফলো করে আমাদের সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকা পার্ট 2 খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। মনে রাখবে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে 30 তারিখ নাগাদ, 2 তারিখ মহালয়া, তার মানে 10-15 দিন পুজোর ছুটি তোমরা কাটাবে। পুজোর ছুটি কাটিয়ে যেই স্কুল খুলবে সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকার বইগুলি, একদম আপ টু ডেট বইগুলি তোমরা তখনই পেয়ে যাবে। তোমরা অনেকেই ভাবছো এই নোটিশটা কোথায় গেলে পাবো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে পেয়ে যাবে। তোমাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আমি নোটিশটা দিয়ে দিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা এখনো জয়েন হওনি, ভিডিওর প্রথমে ফার্স্ট কমেন্ট রয়েছে সেখানে ক্লিক করে জয়েন হয়ে নিও। আর যারা মালদাতে রয়েছে, মনে আছে তো আগামী 29শে সেপ্টেম্বর রবিবার দিন মালদাতে আসছি আমি তোমাদের সঙ্গে দেখা করতে। তোমাদের প্রত্যেককে আমন্ত্রণ রইল, তোমরা এসো, আমরা আলাপ আলোচনা করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে তোমরা সরাসরি জিজ্ঞাসা করতে পারো। তোমাদের সঙ্গে ছবি কিন্তু আমি অবশ্যই তুলবো। তাই মালদাতে যারা রয়েছো তারা স্ক্রিনের ওপর যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই আসছি। তোমরা প্রত্যেকে আমন্ত্রিত। তোমাদের সঙ্গে অভিভাবক অভিভাবিকা, তোমাদের গৃহ শিক্ষক শিক্ষিকা কিংবা স্কুল শিক্ষক শিক্ষিকা যে কেউ আসতে পারেন। আজ তবে এটুকুই। নতুন আপডেট এবং নতুন সেমিস্টারের পড়াশোনার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে হাজির হব, কথা দিয়ে গেলাম।